খালিদ ইবনুল ওয়ালিদ বাম হাতে পতাকা তুলে 3000 মুজাহিদদেরকে একত্রিত করে বলেছিলেন, আজকে হয়তো বিজয় লাভ করব, নয়তোবা শাহাদাত অর্জন করব, আমরা আর এক চুল পরিমাণ পেছনে যাব না। সুবহানাল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদ তরবারি নিলেন, তরবারি নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে এগোতে থাকলেন। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে যে তরবারি ছিল সেই তরবারি নিয়ে কাফেরদের সবচেয়ে বেশি ভিড় যেখানে, সেই ভিড়ের মধ্যে তিনি ঢুকে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি তাকিয়ে দেখেন এই ভিড়ের মধ্যে যত কাফের ছিল সব কাফের মাটির মধ্যে লুটিয়ে পড়েছে, একা খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ সাইফুল্লাহ, একদিনে তিনি নিজে বলেছেন, একদিনে কাফেরদেরকে, তখন রোমান সৈনিকদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আমি যখন তরবারি হাতে নিলাম, আমার তরবারি একটা ভেঙে গেল, আরেকটা তরবারি নিলাম, আরেকটা তরবারি ভেঙে গেল, আবার নতুন তরবারি নিলাম, একটানা 9টা তরবারি ভাঙার পর আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিল্লা একবার বলি আল্লাহু আকবার। নবীজি এরপরে বলেছিলেন, আমার খালিদ, আজ থেকে আমার খালিদ শুধু খালিদ নয়, আজ থেকে আমার খালিদের নাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার খালিদের নাম হলো খালিদ সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। আমার খালিদ হলো আল্লাহর তরবারি। وقال تعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتى شبائي درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লি নিজাম, আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে आक़े नमदार ताजदार मदीना सरकार दो आलम नबीउल अंबिया शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन आफ़ताबुन नबुव्वह रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत हिसाबे आमादेरके कबुल करेছেন।
সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সবাই মহব্বতের সাথে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মহব্বতের সাথে সবাই পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইমানের শক্তি দিয়ে বলছি আল্লাহু আকবার। ইমানের সবটুকু জোর নিয়ে আরেকবার বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের পাওয়ারকে, ইমানের জোরকে আরো বাড়িয়ে দেন। সবাই বলি আমিন। এই পরিমাণ ইমান আল্লাহ আমাদের অন্তরে দান করেন। যদি এই মুহূর্তে বলা হয় তোমাকে কাফেরদের সামনে শাহাদাতের জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, আমরা যেন দাঁড়িয়ে যেতে পারি। আল্লাহ সেই ইমান আমাদেরকে দান করেন। আরেকবার সবাই বলি আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমানের জ্বলন, সেই ইমানের পাওয়ার আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে, প্রত্যেকের কলিজায় দান করেন। সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আজকে আপনাদের খেদমতে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার মধ্যে প্রথম যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। দ্বিতীয় যে আয়াতটি পড়েছি সেটি সূরা জুমারের 30, 20 এবং 21 নম্বর আয়াত, এবং একই রকম আয়াত সূরা আহকাফের 13 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই ঘোষণা দিবে যে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই ঘোষণা দেওয়ার পর এই ঘোষণার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, ইমানের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, কেননা আমি আল্লাহ তাদের অন্তর থেকে মৃত্যুর ভয় দূর করে দিব। আমি আল্লাহ তাদের সামনে জান্নাত কেমন ভাবে উপস্থাপন করব, জান্নাতে যাওয়ার জন্য তারা মৃত্যুকে কোনোদিন পরোয়া করবে না। সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা এই ঘোষণা দিবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে ইমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে বলতে থাকবে তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, কেননা জান্নাতের দুয়ার আমার আল্লাহ তোমার জন্য খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন তোমাদের সঙ্গে করেছেন। তোমরা তাকিয়ে দেখো, জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়েছে। সুবহানাল্লাহ। এজন্যে খাঁটি ইমানদারের রুহু বের হওয়ার সময় সে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে। তার যে মৃত্যুর যন্ত্রণা সে টেরই পাবে না, আস্তে করে রুহুটা বের হয়ে যাবে। সে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, সে টের পাবে না কোন সময় রুহু বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্যারে হাজরি, এই আয়াত থেকে যে শিক্ষা আমরা পাই তা হলো ঈমান আনার পরে আল্লাহকে রব হিসাবে স্বীকার করার পরে, আল্লাহকে আমার রব হিসাবে মেনে নেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাকামু, যারা অবিচল থাকবে, মানে হলো অবিচল থাকাটা এত সহজ হবে না, কঠিন হয়ে যাবে। ইমানের উপর অবিচল থাকা, অটল থাকা মুসলমানের জন্যে সহজ নয়, বরং কঠিন। ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শেষ জামানায় এমন একটি অবস্থা তৈরি হবে, সায়াতি আলান নাসি জামান, এমন অবস্থা হবে আল কাইমু আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, যে একজন মানুষ একটি জ্বলন্ত অঙ্গার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা যত কঠিন হবে, ঈমান তার অন্তরে ধারণ করা, ঈমান নিয়ে বেঁচে থাকা তার চেয়েও বেশি কঠিন হয়ে যাবে। ঈমান নিয়ে বেঁচে থাকা এত কঠিন হবে। অন্য হাদিসে নবীজি বলেছেন ইউসবিহুল মুমিনু কাফিরান ওয়া ইউমসি মুমিনান, আবার কখনো ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান, আবার ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনান। পরিবর্তন হতে থাকবে, যে সকালে মুমিন বিকালে কাফের হয়ে গেছে, সকালে কাফের বিকালে মুমিন। তার ঈমান কোন সময় বের হয়ে গেছে সে টেরই পাবে না। এই জমানা এখনই চলে এসেছে, আমরা কখনো কখনো টের পাই না কোন সময় ঈমান চলে গেছে। ঠিক না ঠিক? বিভিন্ন গানের ভেতরে এমন শব্দ ঢুকিয়ে দেয়, এক বাক্যে ঈমান শেষ। এমন এমন কথা মানুষ বলে ফেলে, এক কথায় ঈমান শেষ। পূজা শুরু হলে অনেক নামধারী মুসলমান বলতে থাকে ধর্ম যার যার উৎসব সভা, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলাম শিখিয়েছে ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব তার তার। আমরা কি কোনোদিন এই জুমায় কোনো হিন্দু ভাইকে এখানে নামাজ পড়তে দেখেছি? না। কারণ এটা আমাদের সাপ্তাহিক উৎসব, এখানে কোনোদিন হিন্দু ভাইরা আসবে না। আবার পূজা, এটাও তাদের নিজস্ব একটা উদযাপন, নিজস্ব একটা তাদের ধর্মীয় রীতিনীতি। এখানে মুসলমান যদি কেউ যায় আর তারা পূজার সময় যা বলে বলে পূজা করে, খেলার ছলে হোক আর যেভাবেই হোক, মন্দিরে দাঁড়িয়ে কোনো মুসলমানের সন্তান তাদের সঙ্গে যদি এভাবে নেচে গেয়ে তাদের সঙ্গে শরীক হয়, তাহলে তারও আর ঈমান থাকবে না। ঠিক না ঠিক? অথচ এখন অনেক মুসলমান সন্তানরা এটা কিছুই মনে করে না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করেন, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, ঈমান যেহেতু এনেছি, সুতরাং ঈমানের উপর আঘাত আসবে, ইসলামের উপরে আঘাত আসবে। প্রতি মুহূর্তে আমাদেরকে এর উপর অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। আরেকবার সবাই বলি আমিন। আজকে আপনি তাকিয়ে দেখুন, একটানা ৭৭ বছর ধরে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে। অপরাধ কি? অপরাধ হলো তারা বলেছে আমাদের রব হলো আল্লাহ। চিল্লায় বলুন, আমাদের রব কে? আল্লাহ। একটাই অপরাধ, তারা বলেছে রব্বুনা আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। মায়ানমারের মুসলমানদেরকে, হাজার হাজার মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হলো, বাড়িঘরগুলো পুড়িয়ে সারখার করে দেওয়া হলো, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হলো,
সন্তানের সামনে বাবাকে জবাই করে হত্যা করা হলো, আমাদের চোখের সামনে সন্ত্রাসী সূচি ছোট ছোট বাচ্চাদেরকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। বিশ্ব সভ্যতা চুপ করে বসে আছে। এই মায়ানমারের মুসলমানদের কি অপরাধ? অপরাধ একটাই, তারা বলেছে আমাদের রব হলেন কে? আল্লাহ। ইরাকে লক্ষ লক্ষ, প্রায় 10 লক্ষের উপরে মুসলমানকে হত্যা করা হলো। সন্ত্রাসী জর্জ ডব্লিউ বুশ দিনে দুপুরে রাতে অন্ধকারে বোমা মেরে গুলি করে কতভাবে মুসলমানদেরকে হত্যা করল। ইরাকের গোটা শহরকে তছনছ করে দিল। জাতিসংঘ একটা শব্দ পর্যন্ত করেনি। তারা শুধু মাঝে মাঝে বলেছে এটা ঠিক হচ্ছে না, বন্ধ করা উচিত, এই করা উচিত, সেই করা উচিত, কিন্তু কিছুই বলেনি। কারণ সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক হলো মুসলমানদের দুশমন। ইরাকের মুসলমানদের কি দোষ ছিল? একটাই দোষ, একটাই অপরাধ, তারা বলেছে আমাদের রব হলেন কে? আল্লাহ। প্রাণ ভরে বলুন আমাদের রব কে? আল্লাহ। গুজরাটের মুসলমানদেরকে কত বছর ধরে হত্যা করা হলো। গুজরাটের মুসলমানদেরকে ঘর থেকে বের করে এনে শত শত মানুষের সামনে জবাই করা হলো, একটু শব্দ করা হলো না। সারা পৃথিবীতে সমস্ত কাফের মুশরিকরা শুধু তাকিয়ে তাকিয়ে হাসছে। আমার পার্শ্ববর্তী দেশ গুজরাটের মুসলমানদের কি অপরাধ? অপরাধ একটি, তারা স্বীকার করেছে আমাদের রব হলেন আল্লাহ। দোষ যদি এটাই হয়, আমার রবকে আমার আল্লাহকে রব হিসাবে স্বীকার করাই যদি দোষ হয়, তাহলে এই দোষ নিয়ে বেঁচে থাকবো, এই দোষ নিয়ে আমি মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকবো। আমার জীবন চলে যেতে পারে, আমি কোনোদিন কাফের মুশরিকের সামনে মাথা নত করব না। আরো জুলুম নির্যাতন হতে পারে। আজ দেখুন তাকে পুরা গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। গাজায় আপনি গিয়ে শুধু রক্তের ঘ্রাণ পাবেন। মুসলমানদের রক্তে ভেসে গেছে পুরা ফিলিস্তিন। কিন্তু কাফের মুশরিকরা সবাই, কোথাও খ্রিস্টানরা মুসলমানদেরকে মারছে, বৌদ্ধরা মায়ানমারে মুসলমানদেরকে মারছে, ইহুদিরা ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, ভারতে হিন্দুরা মুসলমানদেরকে মারছে। আল্লাহর কোরআন প্রমাণ করছে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের শত্রু হলো যারাই আল্লাহকে মানে না, তারাই মুসলমানদের শত্রু। আমাদেরকে ইমানের বলে বলিয়ান হতে হবে। যাই হোক আমি ইমান ছাড়ব না, বলে ইনশাআল্লাহ। পাহাড় তার জায়গা থেকে সরে যেতে পারে, আমি আমার ইমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। আরেকবার বলি ইনশাআল্লাহ। সেই ইমান আমাদের বুকে ধারণ করতে হবে। আমার ইমানের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে একটা শব্দ যদি কেউ বলে, আমি ছাড় দিব না। আরেকবার বলি ইনশাআল্লাহ। ভয় আছে নাকি? ভয় করবে একমাত্র কাকে? আল্লাহকে। মাঝে মাঝে ফোন করে আমাদেরকে ভয় দেখানো হয়, হুজুর একটু আসতে বললেন। আল্লাহর কথা কোনোদিন আসতে বলবো না। আল্লাহর কথা বলতে হবে বুক টান করে, কণ্ঠকে উঁচু করে, মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব, বলে ইনশাআল্লাহ। আমার আল্লাহর কথা বলতে ভয় কিসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ফাসদা বিমা তু'মার, তোমাকে যা বলার আদেশ করা হয়েছে সেটা তুমি তোমার সর্বশক্তি দিয়ে সবার সামনে স্বতঃস্ফূর্তভাবে বলে দাও। সুবহানাল্লাহ, আল্লাহর আদেশ। কোনোদিন পৃথিবীর কোনো শক্তিকে ভয় করব না। জীবন আল্লাহ পাক একটাই দিয়েছেন, মৃত্যু কয়বার আসবে? একবার। প্যারা হাজরিন,
কয়েকদিন যাবৎ মনটা খারাপ। এই আপনারা দেখেছেন কাশ্মীরের ঘটনা ঘটছে, একদিকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, গোটা পৃথিবীতে মুসলমান আজ নির্যাতিত নিপীড়িত। তবে আল্লাহর কোরআন বলছে এই জুলুম থাকবে না, এই জুলুম একদিন শেষ হবে, ইসলামের সূর্য একদিন গোটা পৃথিবীতে উদয় হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয় হবেই হবে, ইসলামের বিজয়কে কেউ রুখে দিতে পারবে না। আরেকবার বলি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ঈমান শিখেছেন। তারা কোনোদিন কোনো পরাশক্তিকে, জালেমের কোনো রক্তচক্ষুকে ভয় করেন নাই। আমরা তো সেই সাহাবায়ে কেরামের সন্তান, আমরাও ইনশাআল্লাহ কোনো জালেমকে কোনোদিন ভয় করব না। আরেকবার বলে ইনশাআল্লাহ। অষ্টম হিজরিতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে মদিনায় হিজরত করে আসার পরে অনেকগুলো জিহাদ সংগঠিত হয়েছে। রোমানদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন রোম এবং পারস্য পৃথিবীর সুপার পাওয়ার। রোমানদের কাছে নবীজি চিঠি লিখলেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, ইসলামের ছায়াতলে চলে আসো, আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। নবীজি যে সাহাবীর মাধ্যমে চিঠি পাঠালেন, রোমানের যে বাদশাহ সেই চিঠিটা ধরে ছিঁড়ে ফেলল। আর যে দূতকে পাঠানো হলো সেই দূতকে হত্যা করা হলো। সে সাহাবীকে হত্যা করার পর তারা খবর পাঠালো যে তোমরা আমাদের কাছে এই ধরনের পয়গাম পাঠাবে না, কারণ রোমানদের সঙ্গে পৃথিবীর কেউ বিজয় লাভ করতে পারে না, তোমরাও পারবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে রোমানদের কাছে খবর পাঠালেন, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো, আর তোমরা তো আমাদের দূতকে হত্যা করেছো, এটা আন্তর্জাতিক অপরাধ, দূতকে হত্যা করা যায় না। সুতরাং ইসলাম গ্রহণ করবে, অথবা তোমাদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। তো রোমান প্রেসিডেন্ট ছিল হিরাক্লিয়াস, সেই কথা শুনে বলল এই কয়েক হাজার মুসলমান আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। খবর পাঠালো আমাদের সৈনিক কিন্তু কয়েক লক্ষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জমা করে বললেন, কয়েক লক্ষ রোমান সৈনিকদের বিরুদ্ধে, রোম সৈনিকদের বিরুদ্ধে তোমরা কি জিহাদ করতে প্রস্তুত? সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে হাত তুললেন। সুবহানাল্লাহ। কয়েক লক্ষের বিরুদ্ধে কয়েক হাজার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবায়ে কেরামকে জিহাদের জন্য প্রস্তুত করলেন রোমানদের বিরুদ্ধে। 3000 সাহাবী। তার মধ্যে নবীজি বললেন, কে আমির হবে? আমি এই জিহাদে যেতে পারছি না, আমি মদিনায় পাহারায় থাকবো, আর তোমাদের মধ্যে আমার পালক পুত্র যায়েদ, আমি যাকে আদর করে ছোটকাল থেকে বড় করেছি, আমার যায়েদকে আজকে তোমাদের আমির বানিয়ে, সেনাপতি বানিয়ে আমি তোমাদেরকে পাঠাচ্ছি। আর আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, ইন কুতিলা ফা জাফর ইবনে আবি তালিব, তাহলে আমার চাচাতো ভাই হযরত আলীর বড় ভাই জাফর হবে পরবর্তী সেনাপতি। জাফরও যদি শহীদ হয়ে যায়, এরপরে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আব্দুল্লাহ ইবনে রওয়াহাও যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমরা মুশাওয়ারা করে সিদ্ধান্ত নিবে যে তোমাদের মধ্যে কে আমির হবে, কে সেনাপতি হবে। আল্লাহর হাবিব 3000 সাহাবায়ে কেরামকে রোমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত করলেন। 3000 সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে যায়েদকে সেনাপতি বানিয়ে বললেন, আগামীকাল সকালে বাদ ফজর তোমরা রওনা হবে, শত শত কিলোমিটার পার হয়ে ইয়ামানের দক্ষিণ দিকে
রোমানের সৈনিকরা আসবে, সেখানে রোমানদের বিরুদ্ধে তোমাদের জিহাদ হবে। সকালবেলা তোমরা রওনা হবে বাদ ফজর। রাতের বেলা সাহাবায়ে কেরাম যার যার ঘরে চলে গেলেন, প্রত্যেকে পরিবারের কাছে বিদায় নিলেন, সবাই বিদায় নিলেন। জানি না জিহাদের পরে আমরা ফিরে আসতে পারবো কিনা। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে আমরা 3000 সাহাবী যাচ্ছি। এর মধ্যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে ফেললেন, নবীজি যেহেতু বলেছেন যায়েদ যদি শহীদ হয়ে যায় এরপরে জাফর সেনাপতি হবে। হযরতে যায়েদ বুঝে ফেললেন যেহেতু নবীজি যদি বলেছেন, নবীজি কোনো জায়গায় যদি বলেন তাহলে নিশ্চিত হয়ে যায়, তাহলে আমি আগামীকাল শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। রাতের বেলা সবাই যার যার পরিবারের কাছে বিদায় নিলেন। সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তান সবাইকে কাছে ডাকলেন। স্ত্রীর মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। সন্তানদের কপালের মধ্যে চুমু খেয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী আমার, যদি আর জীবনে কোনোদিন দেখা না হয়, আমার সন্তানদেরকে তুমি মানুষ করবে। যদি আর কোনোদিন দেখা না হয়, তুমি ধৈর্য ধারণ করবে। হতে পারে জান্নাতুল ফেরদাউসের দরজায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন। নাম ছিল হযরতে আসমা। ডেকে বললেন, স্বামী আমার, আপনি কি বলছেন? আপনি কি শহীদ হয়ে যাবেন? আপনি কি এটা নিশ্চিত? হযরতে জাফর ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী আমার, আমি যে শহীদ হয়ে যাব এটা নিশ্চিত। কেননা আল্লাহর হাবিব আমার আগে একজন সেনাপতির নাম উল্লেখ করেছেন, আমার পরে আরেকজন সেনাপতির নাম উল্লেখ করেছেন, আমি মাঝে। সুতরাং আমি যে শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নেই। হযরতে জাফর ঘর থেকে বের হয়ে গেলেন। একেবারে গলা কাটা মুরগির মতো স্ত্রী সন্তান সবগুলা ছটফট করতেছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পিছনে তাকালেন না, শুধু বললেন, তোমাদের সঙ্গে জান্নাতের দরজায় আমার দেখা হবে। হযরতে জাফর রওনা হয়ে গেলেন জিহাদের ময়দানে। তৃতীয় নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারিখের কিতাবে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রী বলল, স্বামী আমার, আবার দেখা হবে, আপনি যান, আপনার জন্য দোয়া করতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পেছনের দিকে তাকিয়ে বললেন, স্ত্রী আমার, আর কোনোদিন তোমার সঙ্গে মনে হয় দেখা হবে না। কি বলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডেকে বললেন, প্রিয়তমা, আল্লাহর হাবিব বলেছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পর তোমরা আরেকজনকে আমির বানিয়ে নিও। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায়, আরেকজনকে আমির বানাবে। সুতরাং আমি কালকে রাত্রে নিশ্চিত হয়ে গেছি আল্লাহ হয়তো আমাকে শাহাদাত নসিব করবে। এভাবে করে সবাই রওনা হয়ে গেলেন। জিহাদের ময়দানে যখন সবাই গিয়ে উপস্থিত হলেন, শত শত কিলোমিটার পার হয়ে সাহাবায়ে কেরাম ইমানের বলে বলিয়ান হয়ে যখন পৌঁছলেন, সেখানে গিয়ে দেখেন 3000 সাহাবায়ে কেরামের বিপরীতে 2 লক্ষ রোমান সৈনিক তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত। চিল্লায় বলি আল্লাহু আকবার। 2 লক্ষ সৈনিক, আরেকদিকে 3000 সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সৈনিক। যত দূর দেখা যায় শুধু সৈনিক আর সৈনিক, রোমান সৈনিক।
জনের হাতে তীর, কারো হাতে বলল, শক্তিশালী অস্ত্র নিয়ে সব দাঁড়িয়ে আছে। আরেকদিকে কয়েকদিন না খাওয়া দুর্বল সাহাবায়ে কেরাম, গায়ের মধ্যে ভালো কোনো জামা নেই, শুধু তরবারি নিয়ে 3000 সাহাবী দাঁড়িয়ে আছে। হযরতে যায়েদ সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ইয়া জাইশাল্লাহ, তোমরা আল্লাহর জন্য জিহাদের প্রস্তুতি নাও, শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা 3000 সাহাবী, 3000 মুজাহিদ যদি শহীদ হতে হয় শহীদ হয়ে যাব, তবুও 2 লক্ষ সৈনিককে আমরা ভয় করব না। 2 লক্ষ সৈনিকের বিরুদ্ধে 3000 মুজাহিদ আমরা পাহাড়ের মতো দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়ে তরবারি হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়লেন 2 লক্ষ সৈনিকের বিরুদ্ধে। আল্লাহর হাবিব তখন মসজিদে নববীতে বসা। মুষ্টিময় সাহাবায়ে কেরাম যারা মদিনায় রয়ে গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম সবাই যারা মদিনায় রয়ে গিয়েছিলেন, ওনারা মসজিদে নববীতে বসা। নবীজি মিম্বারে বসা, খুতবা দেওয়ার জন্য নবীজি দাঁড়িয়েছেন। খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন মিম্বরে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কানে কানে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইমাত্র মুতার প্রান্তরে রোমান সৈনিকদের বিরুদ্ধে আপনার পালক পুত্র, আপনার ঘরের একজন সদস্য, আপনার প্রিয় পাত্র যায়েদ কিছুক্ষণ আগে রোমান সৈনিকদের বিরুদ্ধে শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে নবীর দিকে। নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আমার যায়েদ আজকে কত বছর ধরে আমার যায়েদ আমার ঘরে থাকে। আমি কত আদর করে যায়েদকে বড় করেছি। আমার যায়েদ কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে। আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করে, তোমরা দোয়া করো। আল্লাহু আকবার। নবীজি দাঁড়িয়ে আছেন খুতবায়। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচাতো ভাই, আপনার জাফর বিন আবি তালেব যে হাবাসায় হিজরত করেছিল, সব পরিবারে ইসলাম গ্রহণ করেছে। আপনার ভাই জাফর বিন আবি তালেব কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 2 জন শাহাদাতের খবর সাহাবায়ে কেরামকে বললেন। সাহাবায়ে কেরামের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে দাড়ি ভিজে বুক পর্যন্ত ভিজে গেছে। এরপরে নবীজি সাহাবায়ে কেরামকে ঘটনা শোনাচ্ছেন। আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন শত শত কিলোমিটার দূর মুতার প্রান্তরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে উপস্থিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সরাসরি দেখতে পাচ্ছেন। নবীজি এবার সাহাবায়ে কেরামকে বলছেন, আমার সাহাবীরা, আমার জাফর শহীদ হয়ে গেছে। আমি বলেছিলাম জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জিহাদের পতাকা সে তুলে ধরবে। তোমরা কি জানো আমার জাফরের কি অবস্থা হয়েছে? তোমরা তো জানো না। আমার জাফরের ডান হাত পেছন থেকে একটা আঘাত করে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ডান হাত বিচ্ছিন্ন হওয়ার পর বাম হাতে সে পতাকা তুলে ধরেছে। আরেকটা আঘাত করে বাম হাত আলাদা করে দেওয়া হয়েছে। 2 হাত আলাদা হয়ে যাওয়ার পর আমার জাফর পতাকাটা 2টা বাহু দিয়া বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রেখেছে। আল্লাহু আকবার। তারপরেও কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আমার জাফরকে হত্যা করার জন্য কাফের মুশরিকরা
উপর্যুপরি তারা তীর নিক্ষেপ করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হযরত জাফর যখন মাটিতে পড়ে যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা পতাকাটাকে তুলে ধরলেন। জাফর ইবনে আবি তালেবের শুধুমাত্র সামনের দিকে অন্তত 50টা তরবারি এবং তীরের আঘাত লেগেছে। সুবহানাল্লাহ। কিন্তু মাথা নত করেনি। এরপরে আব্দুল্লাহ ইবনে রওয়াহা শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য কালেমার পতাকা তুলে ধরলেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, আমার 3 জন সেনাপতি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে গেছে। এরপরে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, এভাবে যদি সেনাপতি মারা যেতে থাকে আমরা তো জিহাদে জয়লাভ করতে পারবো না। আমাদের মধ্যে যুদ্ধে সবচেয়ে বেশি অভিজ্ঞ হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খালিদ সাইফুল্লাহ, খালিদ ইবনুল ওয়ালিদ মাত্র কয়েক মাস আগে ইসলাম গ্রহণ করেছে। 8 থেকে 9 মাস হয়েছে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তিনি জীবনে সবচেয়ে বেশি যুদ্ধ করেছেন। ইসলামের বিরুদ্ধে আগে তিনি যুদ্ধ করেছেন। সবাই মিলে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদের হাতে পতাকা তুলে দিলেন। তিনি বললেন, না, আমার কাছে দিয়েন না, আমি পারি কিনা? বললেন, না, ইনশাআল্লাহ আপনি পারবেন, কারণ নবীজি বলেছেন মুশাওয়ারার মাধ্যমে তোমরা একজনকে পতাকাটা তুলে দিবে। খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে আল্লাহর নবী নাম দিয়েছিলেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, আল্লাহু আকবার। খালিদ ইবনুল ওয়ালিদ বাম হাতে পতাকা তুলে 3000 মুজাহিদদেরকে একত্রিত করে বলেছিলেন, আজকে হয়তো বিজয় লাভ করব, নয়তো বা শাহাদাত অর্জন করব, আমরা আর এক চুল পরিমাণ পেছনে যাব না। সুবহানাল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদ তরবারি নিলেন। তরবারি নিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে এগোতে থাকলেন। হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে যে তরবারি ছিল সেই তরবারি নিয়ে কাফেরদের সবচেয়ে বেশি ভিড় যেখানে, সেই ভিড়ের মধ্যে তিনি ঢুকে পড়লেন। কিছুক্ষণ পরে তিনি তাকিয়ে দেখেন এই ভিড়ের মধ্যে যত কাফের ছিল সব কাফের মাটির মধ্যে লুটিয়ে পড়েছে, একা খালিদ ইবনুল ওয়ালিদ দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ সাইফুল্লাহ, একদিনে তিনি নিজে বলেছেন, একদিনে কাফেরদেরকে, তখন রোমান সৈনিকদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করার জন্য আমি যখন তরবারি হাতে নিলাম, আমার তরবারি একটা ভেঙে গেল, আরেকটা তরবারি নিলাম, আরেকটা তরবারি ভেঙে গেল, আবার নতুন তরবারি নিলাম। একটানা 9টা তরবারি ভাঙার পর আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিল্লা একবার বলি আল্লাহু আকবার। নবীজি এরপরে বলেছিলেন, আমার খালিদ, আজ থেকে আমার খালিদ শুধু খালিদ নয়, আজ থেকে আমার খালিদের নাম আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার খালিদের নাম হলো খালিদ সাইফুল্লাহ। সুবহানাল্লাহ। আমার খালিদ হলো আল্লাহর তরবারি। 3000 সাহাবীর মধ্যে 12 জন শহীদ হয়েছেন। 3000 সাহাবীর প্রচন্ড আঘাতে টিকতে না পারে 2 লক্ষ সৈনিক অনেকে মৃত্যুবরণ করেছে, বাকিরা কোন রকম পালিয়ে জীবন বাঁচিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ঈমান। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সবচেয়ে বেশি ভিড় যেখানে দেখেছি যুদ্ধের মধ্যে, ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি। ভিড়ের মধ্যে ঢোকার পর যখন আমি তরবারি চালালাম, তরবারি চালানোর পর আমি কিছুক্ষণ পরেই দেখি সব মাটিতে পড়ে আছে, আমি খালিদ একা দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিহাদের পরে মদিনায় ফিরে আসলেন। হযরতে জাফরের স্ত্রী তখনও খবর পাননি হযরতে জাফর শহীদ হয়ে গেছে। নবীজি
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। হযরতে জাফরের স্ত্রীকে বললেন, বাচ্চাদেরকে একটু আমার কাছে দাও। বাচ্চাদেরকে কাছে দেওয়ার পর নবীজি তাদের কপালে চুমু দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। নবীজির কান্নার আওয়াজ শুনে হযরতে জাফরের স্ত্রী ডেকে বললেন, কি হয়েছে বলুন, আপনার জাফর কি এখনো ফিরে আসেনি? নবীজি ডাক দিয়ে বললেন, না, আমার জাফর ফিরে আসেনি, জাফর জান্নাতুল ফেরদাউসে চলে গেছে, আর কোনোদিন জাফর ফিরে আসবে না। তুমি ধৈর্য ধারণ করো, আজকে থেকে জাফরের যত সন্তান তারা আজকে থেকে আমাকে বাবা ডাকবে। আজকে থেকে আমি ঘোষণা দিলাম, রাহমাতুল লিল আলামিন আজকে থেকে এই সন্তানের বাবা। সুবহানাল্লাহ। হযরতে জাফরের কথা বলতে গিয়ে নবীজি বললেন, জাফরের স্ত্রী শুনে রাখো, জাফরের দুইটা হাত জিহাদের ময়দানে কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন, জাফর জান্নাতে প্রবেশ করার পর জাফর যাতে গোটা জান্নাত ঘুরে ঘুরে দেখতে পারে, দুইটা কাটা হাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা হাতের মধ্যে পাখির মতো দুইটা ডানা লাগিয়ে দিয়েছে। ওই ডানা দিয়ে গোটা জান্নাত সে ভেসে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, এই ঘটনা বলার কারণ হলো যে আমরা কোনোদিন ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য জীবনের পরোয়া করব না। যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতেও প্রস্তুত থাকবো। বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সবাই বলে আমিন। কখনো কখনো আমাদের সেই অবস্থা তৈরি হবে, আমাদেরকে জীবন দিতে হবে। আজকে একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, তা হলো কখনো কখনো কাফের মুশরিকরা, কখনো কখনো নাস্তিক বেঈমানরা এদেশে চায় মুসলমানদেরকে কিভাবে দমিয়ে ফেলা যায়, কিভাবে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যায়, বিভিন্ন ষড়যন্ত্র করে। যদিও আগেও পারেনি, সামনেও পারবে না ইনশাআল্লাহ। আমরা কয়েকদিন আগে দেখলাম যে নারী অধিকার নামে নারীর একটা সংস্থা, তারা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নারী অধিকারের নামে এমন কিছু আইন তারা বাস্তবায়ন করার জন্যে ওনারা আবদার করেছেন যে আইনগুলো সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এবং ওনারা চাপ প্রয়োগ করছেন যে এটা বাস্তবায়ন করতে হবে, কারণ এদেশে এখন সংস্কার চলছে, সংস্কার করতে হবে। আমরা সংস্কারের পক্ষে, সংস্কার হোক, তবে কোরআনের কোনো বিধানকে সংস্কার করা যাবে না। কোরআনের বিধানের উপর কেউ যদি সংস্কার করতে চায়, আঘাত করতে চায়, এখানে সামান্যতম কোনো ধরনের পার্টিসিপেট করতে চায়, তাহলে আল্লাহ তাদেরকে সংস্কার করে দিবেন। সাবধান, এখানে হাত দেওয়া যাবে না। যারা এই স্বপ্নে বিভোর যে আমরা এই সংস্কারের ধোঁয়া তুলে দেখি এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে কিছু করে ফেলতে পারি কিনা, আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনাদেরকে মনে রাখতে হবে এটা বাংলাদেশ, এটা আমেরিকা নয়, এটা বাংলাদেশ, এটা ইউরোপ নয়, এটা ইন্ডিয়া নয়, এটা বাংলাদেশ। বাংলাদেশের 16 কোটি মুসলমান কোরআনের বিরুদ্ধে, সামান্যতম কোরআনের বিরুদ্ধে কোনো আইন হবে, এদেশের মুসলমান জীবন থাকতে সেটা কোনোদিন মেনে নেবে না। সুতরাং যারা এই দাবি করছেন তারা, আপনারা কোরআন নিয়ে গবেষণা করে দেখুন ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে। আপনারা নারীর অধিকার চান, ইসলাম নারীকে যেই পরিমাণ অধিকার দিয়েছে, গত সপ্তাহে আলোচনা করেছি, ইসলাম নারীকে যেই পরিমাণ অধিকার দিয়েছে, যেই মর্যাদা দিয়েছে, পৃথিবীর সমস্ত ধর্ম মিলে, পৃথিবীর সমস্ত সংবিধান মিলে নারীকে সেই পরিমাণ মর্যাদা এবং অধিকার দিতে পারেনি এবং পারবেও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর
মাননীয় প্রধান উপদেষ্টাকে বলছি, মেহেরবানি করে আপনি এদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করবেন, পালস বোঝার চেষ্টা করবেন। ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কোনো আইন চলে যায়, কোরআনের বিরুদ্ধে কোনো আইন চলে যায়, এই আইন ভুলেও এই ভুল করবেন না। যদি এই ভুল করেন, এই ভুলের কারণে আপনাকে খেসারত দিতে হবে। কারণ এদেশের পরতে পরতে মানুষের রক্তের ফোঁটায় ফোঁটায় কোনায় কোনায় ইসলাম মিশে আছে। এদেশে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো আইন এদেশের মুসলমান কোনো দিন বাস্তবায়ন করতে দেয়নি, ভবিষ্যতে আমরা কোনোদিন দিব না। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।